হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে এসে থাকে। তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করে যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলা রয়েছে ভারতের একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারে। চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনির্দিষ্ট বা আনলিমিটেড বার। তো তোমরা মনে রাখবে ভারতের সংবিধানে কোনো ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তার কোনো নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়নি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো ব্যক্তি যোগ্য হন এবং তার লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পান, তবে তিনি যতবার খুশি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। অপশন ডি সঠিক উত্তর। এবং এই নিয়ম ভারতের রাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও প্রযোজ্য। একই নিয়ম ভারতের রাষ্ট্রপতি ক্ষেত্রেও প্রযোজ্য, এটাও মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, বিহার রাজ্যের পুরনো নাম কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মগধ। মনে রাখবে প্রাচীন ভারতের ইতিহাসে বিহার অঞ্চলটি অত্যন্ত শক্তিশালী এবং এই মগধ সাম্রাজ্য নামে পরিচিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে প্রাচীনকালে রাজ্যগুলিকে কি বলা হতো, স্টেট বা দেশ বলা হতো। তোমরা মনে রাখবে দেশ বলা হতো, কান্ট্রি বলা হতো প্রাচীনকালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। সঠিক উত্তরটি হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এবং প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় স্বাধীন ভারতের, পণ্ডিত জওহরলাল নেহরু। এবং মনে রাখবে উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয়, ভাইস প্রেসিডেন্টের কথা যদি বলা হয়, মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং তিনি মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তারই জন্মদিনে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় 5ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। এবং তার সম্মানার্থে প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর উইলফ্রেড ডি সুজা কোন পদের সাথে যুক্ত ছিলেন। উইলফ্রেড ডি সুজা কোন পদের সাথে যুক্ত ছিলেন যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে মুখ্যমন্ত্রী। প্রাক্তন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। এবং মনে রাখবে ভারতের গোয়া রাজ্যের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং মুখ্যমন্ত্রী ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বর্তমানে সময়কালে তিনি প্রয়াত হয়েছেন। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির হাইড্রোলিক যে ব্রেক পদার্থবিদ্যার কোন নিয়মের উপর ভিত্তি করে কাজ করে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। মোটর গাড়িতে যে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় তা বিজ্ঞানী পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। এই সূত্রটি মূলত আবদ্ধ পাত্রের তরল পদার্থের উপর প্রযুক্ত চাপের সাথে সম্পর্কিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোন দেশকে নদীমাতৃক দেশ বা নদীর দেশ বলা হয়। সঠিক উত্তর নিচে কমেন্ট করো কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশকে বলা হয়। কেন বলা হয়, প্রচুর নদ নদী থাকার কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নদীর দেশ বা নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের রাজধানীর কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে ঢাকা হচ্ছে রাজধানীর নাম। এবং সেখানকার সরকারি যে মুদ্রা, সে মুদ্রার কি নাম, মুদ্রার নাম হচ্ছে, সেটাও মনে রাখবে টাকা।
টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম, ভারতের মুদ্রার নাম কিন্তু তোমরা মনে রাখবে রুপিস। ওকে, রুপিস হচ্ছে ভারতীয় মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন খনিজকে বোকাদের সোনা বলা হয়? বোকাদের সোনা বলা হয় যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পাইরাইটস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে আয়রন বা কপার পাইরাইটিস দেখতে হুবহু চকচকে খাঁটি সোনার মতো এবং এর রঙের কারণেই মানুষ সহজেই বোকা খেয়ে যায়, তাই খনিজটিকে সাধারণভাবে বোকাদের সোনাও বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এলিফ্যান্টা পাস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শ্রীলঙ্কাতে অবস্থিত। এলিফ্যান্টা পাসের কথা যদি বলা হয়, গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, শ্রীলঙ্কার উত্তর প্রান্তে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। এছাড়াও মনে রাখবে শ্রীলঙ্কার রাজধানীর কথা যদি বলা হয়, শ্রীলঙ্কার 2টি রাজধানী রয়েছে, একটি হচ্ছে কলম্বো যেটি বাণিজ্যিক রাজধানী, আরেকটি হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরম কোট্টে। ওকে, শ্রী জয়বর্ধনেপুরম কোট্টে, আরেকটি হচ্ছে প্রশাসনিক রাজধানী। এই দুইটি হচ্ছে শ্রীলঙ্কার রাজধানীর নাম। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় এবং বিবাদ তদন্তের জন্য সরকার কোন কমিশন গঠন করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে সরকারিয়া কমিশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ভারতের কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যের সরকারের মধ্যে আইন, আর্থিক এবং প্রশাসনিক সম্পর্ক বিবাদগুলোকে খতিয়ে দেখার জন্য 1983 সালে সরকারিয়া কমিশন গঠন করেছে। 1983 সালে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের আকাশগঙ্গা কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্ক ওয়ে নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের পুরো সৌরজগৎ মহাবিশ্বের যে বিশাল গ্যালাক্সির অন্তর্গত, সেটিকে বাংলায় ছায়াপথ বা ইংরেজিতে মিল্ক ওয়ে বলা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু গবেষণা রিঅ্যাক্টর কোনটি? প্রথম পরমাণু গবেষণা রিঅ্যাক্টরের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপ্সরা। মনে রাখবে অপ্সরা এটি 1956 সালে মুম্বাইয়ের ট্রাম্বেতে স্থাপিত হয়েছে এবং ভারতের তথা সমগ্র এশিয়ার প্রথম পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, 1815 সালে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা বা গঠন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় কলকাতায় আত্মীয় সভা এবং পরবর্তীতে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি সতীদাহ প্রথা রদ এবং বিধবা বিবাহ সপক্ষে বড় ভূমিকা নিয়েছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও যদি বলা হয় স্বামী বিবেকানন্দের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র SHAR সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শ্রীহরিকোটা। মনে রাখবে ইসরোর প্রধান রকেট উৎক্ষেপণ কেন্দ্র বর্তমানে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নামে পরিচিত এবং এটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বীপে অবস্থিত। এখান থেকেই ভারতের সমস্ত উপগ্রহ এবং রকেট মহাকাশ পাঠানো হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, এই প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, রাডারের আবিষ্কারক কে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মনে রাখবে রাডারের আবিষ্কারক হলেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবার্ট ওয়াটসন ওয়াট এবং AH টেলর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে আকাশে ওড়ার সময় শত্রু বিমান এবং বস্তুর দূরত্ব গতি মাপার যন্ত্র হচ্ছে রেডার এবং মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তারাই আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন,
পিঁপড়ে বা বিছুর কামড়ে কোন অ্যাসিড পাওয়া যায় যার কামড়ে চামড়ায় জ্বালা বা ফোস্কা পড়ে যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, যেটি মেথানোয়িক নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, পিঁপড়ে বা লাল বোলতা বা বিছুর হুলে ফর্মিক অ্যাসিড থাকে, যার রাসায়নিক নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, যার কামড়ের সময় অ্যাসিড শরীরে প্রবেশ করে ফলে তীব্র জ্বালা বা ফোস্কা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে শক্ত বা কঠোর অংশ বা পদার্থ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দাঁতের এনামেল। আমাদের দাঁতের সবচেয়ে ওপরে যে সাদা চকচকে স্তরটি থাকে তাকে এনামেল বলা হয়। এই হাড়ের চেয়েও অনেক বেশি শক্ত এবং এটি মানবদেহের সবচেয়ে কঠোরতম পদার্থ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, দেখো, মানবদেহে অবস্থিত এক্রিন গ্রন্থি, এক্রিন গ্রন্থির প্রধান কাজ কি? সঠিক উত্তর হয়ে যাবে ঘাম উৎপাদন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এক্রিন গ্রন্থি হলো মানবদেহের ত্বকে অবস্থিত এক বিশেষ ধরনের ঘর্মগ্রন্থি। এর প্রধান কাজ হলো শরীর থেকে ঘাম নিঃসরণ করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, রকেটের মহাকাশে যাত্রা নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে কাজ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নিউটনের তৃতীয় গতিসূত্র। রকেট উৎক্ষেপণ নিউটনের তৃতীয় গতিসূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে নীতির উপর কাজ করে। রকেটের পেছন থেকে প্রচণ্ড বেগে গ্যাস নিচের দিকে বের হয়, যেটি হচ্ছে ক্রিয়া, এবং রকেটটিকে সমবেগে সামনের দিকে ঠেলে দেয়, এটি হচ্ছে প্রতিক্রিয়া। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, অঙ্কলেশ্বর, অঙ্কলেশ্বর একটি বিখ্যাত খনিজ তেল বা পেট্রোলিয়াম উত্তোলন কেন্দ্র। এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কলেশ্বরের কথা যদি বলা হয়, ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত অত্যন্ত বিখ্যাত খনিজ তেল এবং পেট্রোলিয়াম উৎপাদনকারী অঞ্চল। এবং গুজরাটের রাজধানীর কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে গান্ধীনগর। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, বিখ্যাত মহাকাব্য মহাভারতের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেদব্যাস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিন্দু মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। অন্যদিকে মহাকাব্য রামায়ণের কথা যদি বলা হয়, মহর্ষি বাল্মীকির কথা যদি বলা হয়, রামায়ণ রচনা করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, হিন্দু ধর্মে পুরাণের মোট সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 18। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সনাতন বা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে মহাপুরাণ এবং প্রধান পুরাণের মোট সংখ্যা হচ্ছে 18টি। যেমন হচ্ছে বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, শিব পুরাণ ইত্যাদি রয়েছে 18টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংসদের উচ্চকক্ষ এবং আপার হাউস কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্যসভাকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতীয় আইনসভার বা সংসদের 2টি কক্ষ রয়েছে। উচ্চ কক্ষ বলা হয় রাজ্যসভাকে বলা হয় আপার হাউস বা উচ্চ কক্ষ, এবং নিম্ন কক্ষকে বলা হয় লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ। এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ বা লিভার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি দেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। এটি মানবদেহের বিপাক ক্রিয়া বা পিত্তরস তৈরিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, নারীদের প্রধান স্ত্রী জনন অঙ্গ থেকে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, এই 3টি হরমোনই নিঃসৃত হয়। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়? বলেছে কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওলফ্রাম আলফা এটি হচ্ছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়। এছাড়াও মনে রাখবে গুগল, ইয়াহু, বাইদু এগুলি সবই হচ্ছে সার্চ ইঞ্জিন, যেখানে যে কোনো তথ্য খোঁজা যায়। কিন্তু
ওলফ্রা আলফার কথা যদি বলা হয় কোনো সাধারণ সার্চ ইঞ্জিন নয়, এটি কম্পিউটারের নলেজ ইঞ্জিন যা গণিতের হিসাব বা জটিল তথ্যেরকে উত্তর দেয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যাত্রীবাহী রেল চলাচল কোন সালে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1853 সাল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং দিনটি মনে রাখবে 16 এপ্রিল। লর্ড ডালহৌসির আমলে বোম্বে থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার এই ট্রেন যাত্রা চলেছিল, যাত্রীবাহী ট্রেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলওয়ে জাতীয়করণ কবে হয়? ভারতীয় রেলওয়ে জাতীয়করণ ন্যাশনালাইজেশন কবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1950 সালে। মনে রাখবে ভারতীয় ট্রেন চলাচল শুরু হয় 1953 সালে শুরু হয় এবং তার আগেই অর্থাৎ স্বাধীনতার পর 1950 সালে ভারত সরকার দেশের রেল ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে এনে রেলকে অফিসিয়ালভাবে জাতীয়করণ করে 1950 সালে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদ জুকি ভাম্বরি কোন খেলার সাথে যুক্ত? ইউকি ভাম্বরির কথা যদি বলা হয়, মনে রাখবে তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে যুক্ত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইউকি ভাম্বরি হলেন একজন ভারতীয় অত্যন্ত সুপরিচিত এবং পেশাদার নন টেনিস খেলোয়াড় এবং তিনি আন্তর্জাতিক স্তরে একাধিক টেনিস টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের বিশেষ অবদানের জন্য দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খেলাধুলার বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রত্যেক বছর ভারতীয় কেন্দ্র সরকার যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক থেকে খেলাধুলার ক্ষেত্রে বিগত কয়েক বছর অসামান্য ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়ার জন্য অর্জুন পুরস্কার প্রদান করে থাকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে গ্র্যামি পুরস্কার, নিচে তোমরা ফটাফট কমেন্ট করো একটি হচ্ছে গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? নেক্সট প্রশ্ন হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।